মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইয়া দিল শোধ হবে না আমার মা। এই কথাটা বলা খালি কিছু কিছু কুলেঙ্গার সন্তান আছে না, ওদের জন্য। মা বাবাকে সম্মান করতে জানে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। আরে শরীরের চামড়া কাটটা যে মায়ের জুতা বানায় দেস, তারপরও ঋণ শোধ করতে পারবি না। ওই মাইয়ারে আর ওই মায়েরে বাপেরে কেমনে কষ্ট দেস, একবারে কো দিলে আঘাত লাগে না তো গো? পাপোশ বানায়া দিল শোধ হবে না আমার মায়ের দুধের দাম। কেমনে পারিস ওই মার সাথে মির্জাফরি করতে? মাকে সম্মান দিস, ওই মাকে কেমনে তোরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসিস রে? কেমন সন্তান তোরা? তুই যেইখানে যেই দিন বৃদ্ধাশ্রমে দিয়ে আসিস না, তোর সন্তান তোকেও বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কথাটা মনে রাখিস, কথাটা মনে রাখিস। বাবা মাকে কষ্ট দিস না। এই কষ্টের খেসারত তো দুনিয়াতেই দিতে হবে, এটাই বাস্তব আর এটাই মানতে হবে, এটাই রাইট। মা বাবা যদি একবার অভিশাপ দেয়, সারগার হয়ে যাবি। কোটি কোটি টাকা থাকলেও তোর ওই টাকার কোনো মান নাই, মূল্য নাই। তাই তো বলি, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইয়া দিল শোধ হবে না আমার মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনাদের ছোট ভাই আজিজুল বাড়ি হালালি বলছিলাম। মাকে বৃদ্ধাশ্রমে না দিয়ে, মার সাথে ঝগড়া না করে, মাকে খাওন দাও, চামড়া কাইটা পারলে মায়ের জুতা বানায় দাও। তাহলেই সার্থক হবা তুমি, না হলেই কিন্তু সফলতার সন্তান তুমি না। যেই মা 10 মাস 10 দিন পেটে রাখছো, ওই মায়ের পেটের মধ্যে কেমনে তুমি লাথি দাও? কেমন সন্তান হে তুমি? জবাব তোমার দিতেই হবে। মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। কোটি কোটি টাকা নিয়ে তোমার জান্নাত কিনতে পারবা না, মাকে জিনা কিনতে পারো ভালোবাসা দিয়ে।